আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তায় এই যে কালিজিরা ভর্তা করে ভাত খাবো। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, এই যে সকালবেলায় ভর্তাটা করছি আর কি। বেলা হয়ে গেছে বলতে কালকে তো শুনলেন যে অনেকটাই সমস্যায় ছিলাম, অনেকটা ধকল করছি, যার কারণে একদমই ভালো লাগছিল না। তো সকালে নামাজটা পড়ে আবারও শুয়ে পড়েছিলাম। উঠতে উঠতে 8টা পার হয়ে গেছে। তো উঠে কোনটা করব কোনটা না করব, মানে আমি সকালে উঠে দেখা যায় যে দেরি হয়ে যায়, মানে সকালের কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করতে করতে আমি দুপুরেরও রান্নার চিন্তা করে নিই, মানে ভাবে নিই যে কোনটা রান্নবো। আসলে আমাদের গৃহিণীদের কি একটা, মানে রান্না করার আগে ভাবতে ভাবতে 1 ঘন্টা কেটে যায় যে কী রান্না করব আজ। তো যাই হোক, এদিকে কালিজিরা ভর্তাটা করে অফ ক্যামেরায় আমি পাটায় বেটে নিয়েছি, আর আজকে কালিজিরার পরিমাণটা বেশি দিয়েছিলাম। তো এটা দিয়ে যে ভাতটা খেয়ে নিচ্ছি সকালের নাস্তায়। আর অন্য কিছু আসলে খালি একেবারে ভর্তাটা খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো যে ওর সাথে আর একটু কিছু হলে হতো, কিন্তু আমি যা আরও কিছু যদি রান্না করে সকালের খাবারটা খেতে যাই তাহলে তো 11টা বেজে যাবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছে, সে কারণে আমি ভাবলাম যে এটা দিয়ে একটু খেয়ে নিই। তাছাড়া বেশি দেরি করলে খাবার খেলে কিন্তু পেটে গ্যাস সৃষ্টি হয়, কিন্তু কী আর করবো, আমার কিন্তু রোজই এরকম দেরি হয়ে যায়। তো এদিকে তারপরে খাওয়া দাওয়া করে ভাবতেছিলাম কী রান্না করব করতে করতে 1 ঘন্টা কেটে গেছে। এখন এই যে মুরগির মাংসটা বের করলাম, আর আলুও কেটে নিয়েছি। এটা আসলে টাইগার মুরগির মাংস আর কি। আর মুরগিটা আজকে রান্না করার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু যে ফ্রিজে আছে বেগুন, তারপরে আরও এটা ওটা আছে যেগুলো আসলে মেয়ের খাওয়া একটু সমস্যা হতে পারে। এমনিতে তো ওর নানান সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমি আর ভাবলাম যে না, তাহলে আর বেগুন টেগুন এগুলো কিছু রানবো না। চিংড়ি মাছটা একেবারে ওর জন্য নিষিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে মুরগিটাই বের করি, মুরগি আলুটাই রান্না করি। তো দুপুরের জন্য আমি তো মুরগি আলু রান্না করব। আর অনেক দিন থেকে সাদা পোলাও খাওয়া হয়নি, গরম পড়ে গেছে জন্যে। চালগুলো অনেকগুলাই পোলাওর চাল আছে, চালগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। তো একটুখানি সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওটা আমি হাতে মাখিয়েই রাইস কুকারে উঠিয়ে দেবো। আজকে আমার সত্যি একদমই এনার্জি নাই কাজের, একদমই ভালো লাগছে না। তারপরেও কাজ করতে হবে, কিছুই করে নাই, কাজ ছাড়ে না। এনার্জি না থাকলেও কাজে কিন্তু ছাড়ে না। তো মেয়ে ঘরে পড়তেছে আর আমি রান্না করতেছি, একবার আবার ঘরে আসতেছি। ও তো এখনও ভালো মতো মানে ওইভাবে হচ্ছে না, ভয় করতেছেই কম, তবে আগের থেকে কম। তো এদিকে আমি এই কারেন্টের চুলায় তরকারি রান্না করে তুলে দিয়েছি। আর কারেন্টের চুলায় রান্না করতে গেলে কি হয়, মানে আমার এদিকে যেখানে চুলার লাইনটা করা আছে, মানে এটাই রাইস কুকারের লাইন, এটাই কারেন্টের চুলা এখন বসিয়েছি। যখন রান্না করা হয়েছে তখন রাইস কুকার আবার উঠাই দিই, ওটা নামিয়ে। তো উপরে আবার সামসেট আছে, নিচে এক থাক উপরে এক থাক। তো এই ধারে রান্না করতে লাগলে কালারটা একদমই মানে কেমন যেন দেখায়, মনে হয় যে ফ্যাসা তরকারি, দেখতে ভালো লাগে না, কেমন যেন লাগে। যাই হোক, ওই যে অনেক সময় দেখা যায় না যে গুঁড়া মশলা, কিছু বাজে গুঁড়া মশলা কিনতে পাওয়া যায়, ওটা রান্না করতে গেলে মানে মশলা কষাতে গেলে যেরকম একটা কালার আসে, মানে কীরকম যেন দেখতে ভালো লাগে না, ঠিক ওই রকম কালার দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু বাস্তবে কিন্তু তা না। বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালার আসছে, কারণ যেহেতু আমি গুঁড়া মশলা খাই না, মানে মরিচের গুঁড়া। তো এই যে মরিচের শুকনো মরিচের পেস্ট করে রান্নাটা করা। তো এদিকে আমার তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আর এখনও আমি হাতে মাখিয়ে সেই বিরিয়ানিটা করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, যদি লাইক দিতে ভুলে যান। আর আপু ভাইয়ারা, আমি কিন্তু সৎভাবে আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমি এত ব্যস্ততার মাঝে, এতটা সমস্যার মাঝেও আমি কিন্তু সবাইকে সময় দিয়ে যাচ্ছি, সুন্দরভাবে ভিডিও দেখে সুন্দরভাবে কমেন্টও করে যাচ্ছি। হয়তো অনেক সময় বড় কমেন্ট করতে, এখন একটু ছোটো করে কমেন্ট করতেছি। যাই হোক, এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি, আর রাইস কুকারে আমি হাতে মাখিয়ে উঠিয়ে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, তারপরে
একটুখানি রসুন বাটাও দিয়েছি, আর যা যা মশলা লাগে সাদা এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি বিরিয়ানিটা তুলে দিয়েছি। আর এদিকে বেরেস্তাটাও হয়ে গেছে। তো তারপরে তো আমি চুলাটা অফ করে দিলাম। আর যে সকল নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এদিকে আমি রান্না হয়ে গেছে। আর হচ্ছে একটু ঘরের এই যে মেয়ে ঘরে পড়তো, মানে কিছুদিন থেকে তো আমার ঘরে পড়তেছে, তো ওর ঘরের হচ্ছে বেডশিটটা তুলে মানে পরিষ্কার করে নিব আর কি, তুলে নিয়েছি আর কি। আর সকালে আমি কিছুটা কাপড়ও কেচে দিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। আর আমি এখন চাচ্ছি একটু ভিডিও ছোটোই করতে, বড় করতে আর চাচ্ছি না, কারণ আমার মনে হয় বড় ভিডিও সবাই ওভাবে দেখতে পারতেছে না। কারণ সবার ভিডিওতে সময় দিতে গেলে সবাইকে সময় দিতে গেলে আসলে ওই 12-13 মিনিট 14 মিনিটের ভিডিও দেখা কারোই সম্ভব না। সেজন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি ছোটোই ভিডিও দিব। জানি ওয়াচ টাইমে সমস্যা হবে, যদি নাই দেখে তাহলে তো ওয়াচ টাইম ওই একই হলো। যাই হোক, যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এদিকে আমি মেয়ের ঘরের একটু সামান্য একটু হালকা পাতলা পরিষ্কার করে নিলাম। আর একদিন যদি বাসায় না থাকি তাহলে কিন্তু অনেক মানে কাজ জমে গেছে। যাই হোক, এদিকে আমি গোসল করে নামাজ পড়ে তো একটু খেতে বসে গেছি, কারণ আমার টাইমে কাজ না করলে কিন্তু আমি ভিডিও এডিট করব কখন, ভয়েস দিব কখন, কিন্তু আমার সময় হয় না। তো মেয়ে খেতে বসেনি, ওর 3টায় পরীক্ষা আছে কোচিংয়ে। তো আমি একটু খেয়ে নিচ্ছি যে আমার কাজটা আগে থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।